না, হ্যাঁ হয় হয় হয়, কখনো বলেছে তো হয়। সেটা ব্যাখ্যা আছে। না সেটা না, সেটা না, ব্যাখ্যাটা অতটা স্যার না। দিক। ওটা হলে পরে এটা হচ্ছে সেটা ব্যাখ্যাটা স্যার দিক। হ্যাঁ ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। বলেন স্যার। সেটা হচ্ছে সুনামি আসে। সুনামি? সুনামি আসে। সুনামিটা কিভাবে হয়? বলেন স্যার। আমরা ওই যে মালয়েশিয়ার একটা আমরা ফলো করছি স্যার। হ্যাঁ মালয়েশিয়ার একটা সুনামি আমরা দেখে গেলাম। অনেক লোক জলোচ্ছ্বাস, 25 ফিট 30 ফিট যে পানির জলোচ্ছ্বাস এসে গেল, হ্যাঁ সেটার ক্ষেত্রে হলো কি যে আমরা ছিলাম কি 62.5 হেলে, এটা জাস্ট এখানে আছে, এই জায়গাটা আমরা কাত হয়ে গেলাম, 62.5 হেলে গেলাম। হ্যাঁ যখন এই 62.5 জায়গায় শুধু মানে 62 হয়, একটু উপরের দিকে ওঠে, তাহলে কি হবে? এই যে পানির যে তরঙ্গটা মানে সাগর সমুদ্র নদী পুকুর যেটাই বলি, সেই পানিটা কি হবে? এই তখন উপরের দিকে উঠে আসবে। জাস্ট আমি একটা পাত্রে পানি নিয়েছি, পাতিল বা একটা গামলায় বলে পানি নিয়েছি, সেই পানিটা সোজা করে ধরে রেখেছি, এখন এই অবস্থায় আছে। যখন আমি একটু যেদিকে উঁচু করব ওইদিকে পানিটা একটু ঢাল খাবে, টোল খাচ্ছে। এই 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 যে সুনামিটা হয়েছে, তো এই সুনামির ব্যাখ্যাটা দুটো আসছে। সেটা হচ্ছে একটা হচ্ছে যে আল্লাহ কোনো কারণে পৃথিবীকে ওই যে 62.5 হেলাচ্ছে, সেখানে কোনো কারণে একটু উঁচায় দিল, একটু উঁচায় দিল, তখন ওই যে পানিটা ধাস করে একটা উপরের দিকে বাড়ি খেলাম। কারণ এটা উপরের দিকে উঠছি, তখন উপরের দিকে বাড়ি খেলাম। নিচের দিকে বাড়ি খাবো তো নিচের অলরেডি মেড বাই আল্লাহ, মানে আল্লাহ এটাকে ন্যাচারালি এমনভাবে তৈরি করেছেন। আর একটা হচ্ছে কি ভূমিধস। ভূমিধস হচ্ছে ভূগর্ভস্থ ভূমিধস, ভূগর্ভস্থ সাগরের ভূমিধস। সাগরের যে ভূমিটা আছে যেটার উপরে পানিটা রিজার্ভ হয়ে আছে, এখন হঠাৎ করে সেই ভূমিটা ধস নেমে গেল, নিচে ভেঙে একদম নিচে নেমে চলে গেল। তখন কি হলো? পানিটা সরাত করে নিচে নেমে গেল, উপরের পানিগুলো সব কিছু টেনে নিচে নিয়ে গেল। যেমনটা আপনি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের ব্যাপারে যে সাগরে যে পানিটা আপনি কি বলি আমরা জোয়ার এবং ভাটার বলি, মরা কাঁঠাল। হ্যাঁ 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 হ্যাঁ, এই জোয়ার ভাটা এবং যেটা বলছে জোয়ার এবং ভাটা, হ্যাঁ এটা এই দুই কারণেই হতে পারে। যে বলছে যে বিজ্ঞান বলছে চন্দ্রের আকর্ষণ, আপনি যদি এটা ভাবেন যে চন্দ্রের আকর্ষণ না, তাহলে পৃথিবী একটু কি করছে 62.5 কোণ থেকে সময় সময় একটু নড়ছে, হ্যাঁ সেই কারণে এই জোয়ার এবং ভাটা হতে পারে। আর বলছেন যে না চন্দ্র যে এটা আমরা মানুষের ব্যাখ্যা দিচ্ছি, এটাও কিন্তু মানুষের ব্যাখ্যা হতে পারে, এবং এটা বেশি সায়েন্টিফিক। এই ব্যাখ্যাটা বেশি সায়েন্টিফিক হবে, কারণ হচ্ছে যে আপনার হাতে পাত্র নেন, পাত্রটা নিয়ে একটু উঁচু করেছেন, পানি একটু নিচে নেমে গেল, আবার আপনার ওই মাথাটা একটু নিচু করেছেন, আপনার দিকে উঠে গেল, তাহলে পানি যখন উঠে গেল এটাই জোয়ার, আর পানি যখন নিচে নেমে গেল এটাই হচ্ছে ভাটা।